এখান দিয়ে ঢুকিয়ে নিয়ে করেন, হাতটা ঢুকিয়ে নেন, হ্যাঁ ঢুকিয়ে নিয়ে এবার করেন, একদম স্পষ্ট উঠবে, আপনার কোনো গ্রিল ফিল উঠবে। শুধু দর্শক মণ্ডলী, 60 ফুট শিব ঠাকুরের বিগ্রহ দর্শন করুন। এটা নূতন হয়েছে নবদ্বীপে, আমরা আগে কখনো দর্শন করিনি, এই প্রথমবার এসেছি। এই দাদা আমাদেরকে বলল, এবং আমার এক ভাই ফোন করে বলছে যে দাদা তুমি নবদ্বীপে 60 ফুট শিবের বিগ্রহ দর্শন করে আসো, খুব সুন্দর, এবং সত্যিই সুন্দর। দর্শন করে বেশ আনন্দ লাগলো, অসাধারণ, এবং প্রকৃতির নিয়মের যে দৃশ্য, গাছপালা, ফুল গাছ, এদিকে নারকেল গাছ, বেশ খুব সুন্দর। একেবারে প্রকৃতির নিয়মেই এখানে মন্দির করেছে, শুধু শিব ঠাকুরের বিগ্রহটাই কৃত্রিম। কৃত্রিম বলতে বিগ্রহ তো কৃত্রিম হয় না, তবু কৃত্রিম বলছি এই কারণে যে এটা তো মানুষের বানানো। খুবই সুন্দর। পেছনে ওইদিকে একটু মুড়ি খান, হ্যাঁ এই সাইড দিয়ে এখান দিয়ে গেলেই পেছনে মুড়ি খান, আমাদের নবদ্বীপে মুড়িঘাট শ্মশান। মুড়িঘাট, হ্যাঁ শ্মশান এর পিছনে আমাদের নবদ্বীপের শ্মশান। হ্যাঁ মন্দিরের এই দিকে লেখা আছে দেখছি ভোজনালয়, অর্থাৎ এখানে জায়গাটা হচ্ছে তিনকড়ি গোস্বামী কৌপার, এই যে কৌপার তিনকড়ি গোস্বামী সমাধি মন্দির। এখানে এই যে লেখাটা দেখছেন, এটা হচ্ছে এই যে প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর সমাধি চ্যারিটেবল ট্রাস্ট। হ্যাঁ, এই ট্রাস্ট থেকেই এই মন্দিরটা। এই সমাধি মন্দির না, ইনি তো আছেন, এ তো বিনোদ বাবা। না না, এই যে তিনকড়ি গোস্বামী ইনি তিনকড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনার শিষ্য। এনার শিষ্য হচ্ছে ইনি। হ্যাঁ, এই তিনকড়ি বাবা আপনারা জানেন, এই তিনকড়ি বাবার শিষ্য বিনোদ বাবা, তাদের এই বিগ্রহ এবং তাদের এই সমাধি চ্যারিটেবল ট্রাস্ট। এবং এখানে ওনারা, এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে গৌরাঙ্গ বিহার। এই গৌরাঙ্গ বিহারেই এই শিব ঠাকুরের বিগ্রহ করে রেখেছে। ওইদিকে দেখা যাচ্ছে গৌরাঙ্গ সেতু। তিনকড়ি বাবার চ্যারিটেবল ট্রাস্ট খুব সুন্দর করে রেখেছে। অসাধারণ দৃশ্য এতক্ষণ দর্শন করলাম। সবাই বাইরের থেকে ভিডিও করছে, ছবি সংগ্রহ করছে। চলো একটু হরিণ দেখে আসি।